তারা ক্ষমতার রাজনীতিতে যখন ঢুকলো প্রথমেই তারা প্রাইভেট যে ইউনিভার্সিটি আছে তাদেরকে অস্বীকার করলো, তাদেরকে তারা কাছে নিল না। মাদ্রাসা যারা ছিল তাদেরকে তারা অস্বীকার করলো, তারা কাছে নিল না। এই টিমটার একটা কোরাম আছে, প্রথম থেকেই আমি দেখছি এই কোরামটা, এবং এই কোরামের মধ্যে ঢাকা ভার্সিটির বেশ কিছু স্টুডেন্ট আছে। এবং ওইখানে আপনি খেয়াল করে দেখেন, আসিফ, নাহিদ, আক্তার, আপনার সার্জিস, হাসনাত, এই পাঁচটা ছেলে, এমনকি আপনার হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা সকলে হচ্ছে ঢাকা ভার্সিটির প্রোডাক্ট, ঢাকা ভার্সিটি থেকে বের হয়ে আসা ছাত্র। এবং এরা এদের বিশ্বাসের জায়গা থেকে এদের এই 5-6 জনের বাইরে এরা অন্য কাউকে আর বিশ্বাস করে না। সামান্তা আপু আছে এর মধ্যে। তো এই কোরামটার বাইরে তারা অন্য কাউকেই বিশ্বাস করতে পারেনি, এবং আসলে যে দল গড়ে ওঠার দরকার ছিল সে দল গড়ে ওঠেনি, সে ভ্রাতৃত্ব বোধটাই গড়ে ওঠেনি। তারপরে যখন ক্ষমতার রাজনীতি শুরু হলো, এরা সবাইকে বাদ দিয়ে দিল, মাইনাস করে দিল, এরা থেকে গেলো এতটুকু। এরা তখন টাকা ছিটিয়েছিল যে সময় পদযাত্রা করে, জুলাই পদযাত্রা, সেই সময় যে করছিল তারা 64 জেলাতে বিভিন্ন জায়গা থেকে তারা টাকা দিয়ে দিয়ে মানুষ নিয়ে আসছিল। তারা ওই যে একটা ক্রেজ থাকে, কারণ কি তখন তো ইলেকশন হয়নি, তো ইলেকশনের আগে তার দলীয় নেতাকর্মীরা এবং যারা দলে ঢুকতে যাচ্ছিল তারা মনে করছিল এই দলটা ক্ষমতায় যাবে, এরাই জামাতের সাথে বা নিজেরাই হয়তো ক্ষমতায় যাবে, অথবা আর একটা দলের সাথে অ্যালাইনমেন্টে যাবে, অথবা বিএনপির সাথে অ্যালাইনমেন্টে যাবে। তখন তারা সকলে ইনভেস্ট করেছিল, তারা নিজেরাই, কেউ 500 লোক আনছে টাকা দিয়ে, কেউ 1000 লোক আনছে টাকা দিয়ে, বিভিন্ন জায়গা থেকে অনেক লোক দিয়ে দিয়ে তারা এই আপনার হলো পদযাত্রাগুলো করিয়েছিল। এই লোকগুলোকে যখন এনসিপির কেন্দ্রীয় নেতারা দেখছে যে প্রত্যেকটা আমার প্রোগ্রাম হচ্ছে বিশাল বিশাল অনেক বড় বড়, তখন তারা মনে করছে আমার দল তো অনেক বড় হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি যখন তারা আরেকটা বাজে সিদ্ধান্ত নেয়, এবার এনসিপি ছিল হলো কয়েকটা মতবাদের দল, যেমন ধরেন এনসিপি গঠন হয়েছিল হলো বাম দল থেকে, অনেক ছিল, অনেক রয়, সামান্তা আপু, ওনারা বাম দল থেকে এসেছিলেন, বাম ঘরে রাজনীতি করে আসে, এবং কিছু আসছে ছাত্র শিবির থেকে, শিবিরের ছেলেপিলে আসছে, যেমন পাটোয়ারি, আপনারা সবাই জানেন পাটোয়ারি নিজেও একজন শিবিরের ছেলে, আপনার নাহিদের ব্যাকগ্রাউন্ডও তো হচ্ছে আপনার মাদ্রাসা। তো এরকম তারা অনেকে শিবিরের ছিল এর মধ্যে, এবং কিছু ছিল একদম হচ্ছে বামপন্থী, কিছু ছিল মধ্যপন্থী। অনেকে বলে না যে হান্নান মাসুদ বলে যে তারা হচ্ছে শহীদ জিয়ার আদর্শে আদর্শিত, তো এই ধরনের কিছু ছিল। কিন্তু যখন জামাতের সাথে গেল, জামাতের সাথে ইলেকশনে ঠিক আগে গেল, তারা একটা অ্যালাইনমেন্টে গেল, তখন কিন্তু বামপন্থী যে রাজনীতিবিদরা ছিল ঠিক ওই মোমেন্টে অনেকগুলো রিজাইন কিন্তু আমরা দেখি, তার মধ্যে অনেক রয়, তারপরে হচ্ছে আপনার হলো আরিফ সোহেলের মতো, মাহফুজের মতো লোকজন কিন্তু এনসিপি থেকে একদম, মাহফুজ যদিও ছিল না কিন্তু ব্যাকগ্রাউন্ডে ছিল, কিন্তু এরা কিন্তু একদম মাইনাস হয়ে গেল এনসিপি থেকে, এবং আক্ষরিক অর্থে এনসিপি তখন আরও উইক হয়ে গেল। তাহলে ছোট থেকে আপনি আরও ছোট পরিসরে আসলেন, যেখানে একটা দল বুম করবে তার 6টা ক্যাবিনেট মানে আছে, আপনার মেম্বার আছে, পার্লামেন্ট মেম্বার আছে, সেইখানে একটা দল আকারে আরও শর্টেজ হয়ে আসছে। আসলে এইটা হচ্ছে এনসিপির দূরদর্শিতার অভাব, এবং এনসিপির যে রাজনীতিবিদ না তারা আসলে আন্দোলনকারী, তারা কখনো রাজনীতিবিদ আগে রাজনীতি করে নাই, এটাই তার প্রমাণ। এখন আমরা পাচ্ছি তাদের দলটা আকারে আরও ছোট হয়ে আসছে, এবং বিভিন্ন জায়গা থেকে প্রেসারে পড়ছে, এবং তার দল এখনও প্রতিদিন তার দল কিন্তু লুজ করছে, লোকজন বিভিন্ন দিকে বিভিন্ন দলে চলে যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে।